কুরবানির নিসাব কি পরিমাণ সম্পদ থাকলে আপনাকে কুরবানি দিতে হবে? কুরবানির অংশের মাঝে আকিকার অংশ দেওয়া যাবে কিনা অনেক ভাই প্রশ্ন, এবং আমি নিজেও প্রশ্নটার সম্মুখীন হচ্ছি। অনেকের প্রশ্ন, ভাই কুরবানির গোশত কতদিন খাওয়া যাবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান কি? কুরবানির নিসাব কি পরিমাণ সম্পদ থাকলে আপনাকে কুরবানি দিতে হবে? শুরুতে আপনি বুঝে নেন, যে ব্যক্তির উপরে যাকাত খরচ হয়েছে সে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। যে ব্যক্তির উপরে যাকাত খরচ হয়েছে সে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, এটা হচ্ছে শরীয়তের বিধান। এখন সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, যাকাত ওয়াজিব হওয়ার জন্য ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, অর্থাৎ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি সোনা, এই পরিমাণ সম্পদ, অথবা বর্তমান সময়ে গবেষণা করে বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন, ইসলামিক স্কলারগণ বলেছেন, যদি কোনো ব্যক্তির কাছে বর্তমান সময়ে 60,000 টাকা নগদ থেকে থাকে এবং এটা 1 বছর তার কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এখন কুরবানি হচ্ছে যদি জিলহজ মাসের 10, 11, 12, খুব খেয়াল করে শুনবেন, যদি কোনো ব্যক্তির কাছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে 50 থেকে 60,000 টাকা থেকে থাকে, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 3 দিন, অর্থাৎ 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যে ব্যক্তির কাছে তার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে 60,000 টাকা থাকবে, সে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে? কুরবানি করার দিন হচ্ছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, অর্থাৎ 3 দিন কুরবানি করা যাবে। 10, 11 এবং 12, এই 3 দিনের বাইরে কুরবানি করা যাবে না। যদি কোনো ভাই এই 3 দিনের মধ্যে কুরবানি করতে না পারে, তাহলে আপনার জন্য আবশ্যক হচ্ছে আপনি আপনার কুরবানিকৃত পশুটি সদকা করে দেবেন। অনেকের প্রশ্ন, ভাই কুরবানির গোশত কতদিন খাওয়া যাবে? আমাদের ভিতরে একটি বিষয় আছে যে 3 দিনের বেশি হয়তো কুরবানির গোশত খাওয়া যাবে না। না ভাই, বিষয়টি এমন নয়। এটা এক সময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রাখবে না, এবং এটা বলার একটি হিকমত ছিল। বর্তমান সময়ে আপনি যতদিন পারেন কুরবানির গোশত ফ্রিজিং করে বিভিন্নভাবে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনি এবছরের কুরবানির গোশত আগামী বছর খাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন গরিব দুঃখীদের মাঝেও আপনার কুরবানির গোশত কিছু অংশ, আপনার কুরবানির কিছু অংশ যেন বিলিয়ে দেওয়া যায়, এটা হলো উত্তম। যেন ওই দিন, ঈদের দিন, কুরবানির দিন যেন সকলেই এক মুঠো ভালো খাবারের ব্যবস্থা করতে পারবে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তাকবীরে তাশরিক কবে থেকে পড়বে? তাকবীরে তাশরিক পড়ার সময় হচ্ছে পবিত্র জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মহিলা সকলের উপরে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নারী, মুসলিম, মুসলিমাত সকলের উপরে একবার পড়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এই তাকবীরটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়, তাহলে সে ব্যক্তি ওয়াজিব তরক করার মতো গুনাহগার। কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে? কুরবানি করার দিন হচ্ছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, অর্থাৎ 3 দিন কুরবানি করা যাবে। 10, 11 এবং 12, এই 3 দিনের বাইরে কুরবানি করা যাবে না। যদি কোনো ভাই এই 3 দিনের মধ্যে কুরবানি করতে না পারে, তাহলে আপনার জন্য আবশ্যক হচ্ছে আপনি আপনার কুরবানিকৃত পশুটি সদকা করে দেবেন। এক প্রাণীর সামনে অপর প্রাণীকে জবাই করা যাবে কিনা? না, এটা করবেন না, চেষ্টা করবেন না করার জন্য। একটি প্রাণীর সামনে অন্য একটি প্রাণীকে জবাই করবেন না, এতে অন্য প্রাণী কষ্ট পায়, আর কোনো প্রাণীকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। চেষ্টা করবেন একটি প্রাণীর সামনে অপর প্রাণীকে জবাই না করার জন্য। গর্ভবতী প্রাণী কুরবানি করার হুকুম কি? অনেক সময় আমরা না জেনে বাজার থেকে গর্ভবতী প্রাণী কিনে নিয়ে আসি, কেনার সময় হয়তো আমি বুঝতে পারিনি, বাকি বাড়িতে আসার পরে দেখি প্রাণীটি গর্ভবতী। এখন এই গর্ভবতী বাচ্চা কুরবানির ক্ষেত্রে বিধান হচ্ছে, যদি কোনো প্রাণী জবাই করার পরে, কুরবানি করার পরে তার পেট থেকে বাচ্চা পাওয়া যায়, তাহলে এই বাচ্চাকেও জবাই করে দেবে। তবে
উত্তম হচ্ছে যদি কোনো প্রাণীর ব্যাপারে জানা যায় প্রাণীটা গর্ভবতী বা তার প্রসবের সময় আসন্ন নিকটবর্তী এই জাতীয় প্রাণী কুরবানি করা থেকে বিরত থাকতে হবে। কোন রঙের পশু দ্বারা কুরবানি করা উত্তম? খেয়াল করে শুনবে, কোন রং কোন কালারের পশু দ্বারা কুরবানি করা উত্তম? কুরবানির জন্য পারফেক্ট কালার হচ্ছে সাদা, হোয়াইট বা সাদা। তাহলে কুরবানির জন্য পারফেক্ট কালার হচ্ছে সাদা প্রাণী, সাদা জাতীয় প্রাণী। নাম্বার 2 হলুদ রঙের প্রাণী, যেটা পাওয়া বর্তমান দুষ্কর। নাম্বার 3 কালো রঙের প্রাণী। নাম্বার 4 সাদা কালো মিশ্রিত প্রাণী। এই 4 ধরনের পশু, এই 4 কালারের পশু কুরবানি করা উত্তম। তাহলে প্রথম হচ্ছে সাদা প্রাণী কুরবানি করা উত্তম, অথচ আমরা বাজারে গিয়ে হচ্ছে লাল রঙের কালার করছে, অথচ লাল এটা 3 নম্বর সেক্টর। তাহলে আমরা এই উত্তম আমলটি করার জন্য চেষ্টা করব সাদা রঙের পশু ক্রয় করা। সময় কুরবানি করার সময় যদি তার পা ভেঙে যায় তাহলে এই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে কিনা? বাদায়ুস সানাইয়া কিতাবের 4 নম্বর খণ্ডের 217 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট প্রমাণ রয়েছে, জবেহ করার সময় যদি কোনো প্রাণীর পা ভেঙে যায় তাহলে প্রাণী দ্বারা কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তবে যদি কোনো প্রাণী বাড়িতে থাকা অবস্থায় তার পা ভেঙে যায় এবং ওই প্রাণী নিজের পায়ের উপর শক্তি দিয়ে জবাইয়ের জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে প্রাণী দ্বারা আপনার কুরবানি হবে না। যদি কোনো ব্যক্তি কুরবানি করার জন্য কোনো পশু ক্রয় করে থাকে কিন্তু কোনো কারণে কুরবানির যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে কুরবানি করতে পারে না, তাহলে এই ব্যক্তির কুরবানির বিধান কি, হুকুম কি? যদি কোনো ব্যক্তি কুরবানি করার জন্য কোনো পশু ক্রয় করার পরে কুরবানি করতে না পারে তাহলে এই ব্যক্তি তার কুরবানিকৃত পশুর মূল্য সদকা করে দেবে, অথবা একটি ছাগলের মূল্য সদকা করে দেবে। এটাই হলো তার জন্য শরঈ কর্তব্য। শরীকে কুরবানি উত্তম নাকি একাকী কুরবানি দেওয়া উত্তম? আমি আমার এই ছোট্ট মেধা থেকে বলি, যদি আপনি কুরবানি করেন তাহলে চেষ্টা করবেন একাকী কুরবানি করার জন্য। যখন আপনার সামর্থ্য হবে একটি বড় গরু কুরবানি করার, তখন আপনি একাকী দিবেন। অন্যথায় যদি আপনার ওই পরিমাণ সামর্থ্য না থাকে তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি একাকী কুরবানি করবেন। কারণ আপনি দেখেন, যখন আপনি 7 জন মানুষের সঙ্গে শরীক হচ্ছেন, 5 জন মানুষের সঙ্গে শরীক হচ্ছেন, সম্ভাবনা থাকতে পারে তার টাকার মধ্যে কোনো সমস্যা আছে, তার টাকার মধ্যে কোনো সমস্যা নেই, তার নিয়তের মধ্যে সমস্যা আছে। এরকম সমস্যা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। এজন্য উত্তম হচ্ছে একাকী কোরবানি করা। কোরবানির পশু একাকী ক্রয় করার পর এর সঙ্গে অন্য কাউকে শরীক করতে পারবে কিনা? যদি ব্যক্তিটি ধনী হয় তাহলে তার জন্য অন্য কাউকে এর সঙ্গে শরীক করা মাকরুহ, একটি গুনাহ, অনেক বড় একটি গুনাহ। তবে যদি কোরবানির পশু ক্রয় করার সময় নিয়ত থাকে তাহলে এটা কোনো সমস্যা নেই। আর যদি ব্যক্তিটি দরিদ্র হয়, নেশাবের মালিক না হয়, এমন ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার পরে অন্য কাউকে শরীক করা এটা তার জন্য সম্পূর্ণ নাজায়েজ, হারাম। দরিদ্র ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার পর এর সঙ্গে অন্য কাউকে শরীক করতে পারবে। কুরবানির মাঝে আকিকার অংশ দেওয়া যাবে কিনা? কুরবানির অংশের মাঝে আকিকার অংশ দেওয়া যাবে কিনা অনেক ভাই প্রশ্ন, এবং আমি নিজেও প্রশ্নটির সম্মুখীন হচ্ছি। কুরবানির মাঝে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। কুরবানির মাঝে আপনি আকিকা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কেন? কারণ কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, আকিকার উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। সুতরাং উভয়ের উদ্দেশ্য যখন এক, তখন উভয় কাজ একটার মধ্যে করা যাবে, এতে কোনো সমস্যা নেই।